কাল ছিল 4th সেপ্টেম্বর। তোমরা যারা ব্লগ দেখেছো জানো যে কাল ছিল আমাদের এনগেজমেন্টে, কিন্তু আমি সারাদিন কোনোভাবেই সেই দিনটা সেলিব্রেট করতে পারিনি। কেন পারিনি সেটাও পুরোটা ব্লগ দেখলে বুঝতে পারবে। সো যদি ভালো লাগে প্লিজ ব্লগটা দেখো আর আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের সুন্দর ব্লগ উপহার দিতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও তো খুব ভালো আছি। আজকে তো খুবই ভালো আছি। আজ হচ্ছে 4th সেপ্টেম্বর, আজ হচ্ছে আমাদের এনগেজমেন্ট ডে। 21 সালের 4th সেপ্টেম্বর আজকের দিনে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, প্লাস ভীষণ জাঁকজমক করে এনগেজমেন্ট হয়েছিল। তো কালকে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আজকে হচ্ছে এনগেজমেন্ট। জানি না কি করব, দিনের বেলায় রান্নাবান্না কিছুই হচ্ছে না, রাতে একটু রান্নাবান্না হবে, পোলাও আর মাংস, আর দেখা যাক কী কী হয়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরোটা কিন্তু না টেনে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে বসেছিলাম, কাপড় হলো। আর এই যে কালকের হচ্ছে পায়েস, তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্টে খাবো। তার সাথে ব্রেড আছে, তারপর মিষ্টি আছে, এই সমস্ত কিছু খেয়ে নেব। আর আজকে দুপুরের মেনু কি জানো? আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে কচু, বেগুন, বরবটি, আলু আর নোনা মাছ। আর রাতে যা স্পেশাল হবে, কারণ কালকে রাতেও চিকেন খেয়েছি, আর এখন চিকেন খেতে একদমই ভালো লাগছে না। তো কী করে না করি সেটা তো তোমাদের দেখাবোই, এমনি একটা ইনিশিয়াল প্ল্যান যেটা হয়েছে সেটা শেয়ার করলাম। কাল রাতে রান্না করতে করতে হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যায়। তো আজকে ভাগ্যটা খুব ভালো, একদম ফার্স্ট মর্নিংয়ে যে দাদা আমাদের গ্যাস ডেলিভারি দেন তিনি দিয়ে গেছেন। আসলে সেই দিন রাতেই ফোন করে দিয়েছিলাম। চলো গ্যাস তো চলে এলো, তোমরা দেখলে। লাকিলি অনেক তাড়াতাড়ি গ্যাস পেয়ে গেলাম। এবার রান্নাবান্নার কাজে লাগতে হবে, গ্যাস না থাকলে পুরো হাত পা বাঁধা। এদিকে মা কেটে ফেলেছে কচু, বেগুন, আলু আর বরবটি, আমাদের ফেভারিট তরকারি আজকে হবে। দাও তো এটা দেখি, নোনা মাছ। এই যে দেখো, কচু, বেগুন, আলু, বরবটি, আর কি আছে, একটু কুমড়ো ছিল, মা একটু কুমড়োও দিয়ে দিয়েছে। এটা দিয়ে নোনা মাছ দিয়ে আজকে দিনের তরকারি হবে। আর রাতে তো আমাদের অ্যাজ ইউজুয়াল শর্টকাট হচ্ছে ইয়ে হবে, কি বলবো, চিকেন হবে। কোথায় নোনা মাছ? ও হ্যাঁ, তারা নোনা মাছটা বার করি, বুঝলি, আমি তো রেখেছি। এরাও ধরো, এবার খোলো তো দেখি কেমন। যা গন্ধ ছাড়ছে রে ভাই, খেতে ভাল লাগে কিন্তু কাঁচা অবস্থায় গন্ধটা একদমই ভাল লাগে না। ছোটো পাড়া আনা হয়েছে, ভয় লাগছে দেখি। ছোটো পাড়া খিদে পেয়ে যাচ্ছে আমার। চা পাতা বসিয়ে দিলাম চুলে দেবো বলে। এই যে চা পাতা এখন ফুটছে। আর এটাতে কি আছে জানো? এটাতে আছে হচ্ছে শিমুই। আমার শিমুই খেতে ইচ্ছা করছিল, আমাদের শিমুইটা শেষ হয়ে গেছে, ওই জন্য মা নিয়ে এসেছে। আর এটা এখন যা রান্না হবে সেটা কাটাকুটি মোটামুটি হয়ে গেছে, একটু আদা রসুন বাটতে লাগবে, আদা রসুন হয়ে গেছে বাটা। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ, তারপর দেখাই। এই যে একটা ডিম ও খাবে, আমরা ডিম খাবো না। আর এখন লেবু জলটার জন্য এই গ্লাসটা আমাকে মাজতে হবে। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে পায়েস, দেখো পায়েস, আর এই যে ব্রেড, আর এখানে রসগোল্লা আছে, আর এখানে দাঁড়াও দেখাচ্ছি, এই যে আমাদের পছন্দের সন্দেশ হচ্ছে আমসত্ত্ব দেওয়া। এবার আমার প্রচুর খিদে পেয়ে গেছে আজকে হচ্ছে আমাকে আমার মা বসিয়ে বসিয়ে ব্রেকফাস্ট দিচ্ছে, তার জন্য খিদেটা একটু বেশিই পেয়ে গেছে। আর অন্যদিন তো আমি খাই, মানে নিজে নিয়ে, অতটা খিদে থাকে না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। এখানে হচ্ছে 3 পিস পাউরুটি আছে, 2 পিস আমি খাবো, 1 পিস তোমাদের দাদাভাই খাবে, প্লাস তোমাদের দাদাভাই পায়েস খাবে, ফ্রুটস খাবে, আর মিষ্টি খাবে। তো আমার খুব খিদে পেয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি উঠেছি তো, ওই জন্য এখন পায়েস এইগুলো খেয়ে নিচ্ছি। সন্দেশটা তোমাদের স্পেশালি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমসত্ত্ব দেওয়া, আর আমসত্ত্বটা এতটাই ফ্রেশ, পুরো মনে হচ্ছে কাঁচা আমের সন্দেশ। এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট, ফ্রুটস আছে, পেঁপে আছে, ডিম আছে, এখানে আছে পায়েস, এটাও খেয়ে নেবে।
দিন ধরে শ্যাম্পু করছি, বাট হেয়ার অয়েল ম্যাসাজ করা হয়নি। আর যেহেতু কাজকর্ম অনেকটাই কম, মানে রান্নার দিকে একেবারেই ঝামেলা নেই, আজকে অনেকটা না নিজেকে সময় দিতে পেরেছি। এইভাবে চুলে মানে হেয়ার ম্যাসাজ, অয়েল ম্যাসাজ করলাম। তারপর ঘর দোরগুলো একটু ভালো করে পরিষ্কার করলাম। মানে ফার্নিচারগুলো না এতটা ধুলোর আস্তরণ পড়েছিল যে কোনোভাবে না ম্যানেজ করে উঠতে পারছিলাম না। আলমারি টালমারি আজকে বেশ সুন্দর করে পরিষ্কার করেছি, যদিও খুব একটা ডিপ ক্লিন করতে পারিনি। ডিপ ক্লিন করতে গেলে কেরোসিন দিয়ে করতে হবে। কেরোসিনটা না বাড়িতে রাখা আছে জানো তো, কিন্তু আমি এখনও আনতে পারিনি, ওই জন্য কেরোসিন দিয়ে করিনি, ওপর মুছে নিলাম। আর ফার্নিচারে তো প্রচুর ধুলো হয়, ঘর টুকটাক জিনিসগুলো মুছে মাছে রাখবো। আসলে ছোট ছোট জিনিসগুলোর প্রতি একটু অল্পই নজর রাখা হয়। গাইস, আমাদের এখন মেশিন পরিষ্কার করা হচ্ছে। তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে। এত জল বেরিয়েছে দেখো। কভারটা পরিয়ে দিতে হবে জানো, কভার। আজকের লাঞ্চে ছিল এই যে তরকারিটা, ওটা না আমাদের কাছে অমৃত লেগেছে। চিকেন ডিম এইসব খেয়ে খেয়ে না মুখ একদম মানে কি বলবো ভোঁতা হয়ে গেছে। এই সমস্ত তরকারিগুলো আমার মনে হচ্ছে মানে আমাদের টেস্ট বাড অনুযায়ী আজকের দিনে হচ্ছে পারফেক্ট মেনু। অনেকটা ভালো করে ভালোবেসে ভাত খেয়েছি। আর এই চিকেনটা তো জাস্ট অসাম হয়েছে, দেখো তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে শোনো। আমার ভাত মাখা দেখে বুঝতে পারছো কতটা ভালোবেসে খেয়েছি। সত্যি বলছি, অনেক ভালোবেসে খেয়েছি। বলো কেমন হয়েছে? কালকে সে পাকোড়াটা মাখানো ছিল, আমাকে দিও না, তুমি নাও গো। গ্রেভিটা এটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে এটা? কাঁচা লঙ্কাটা নাও, কাঁচা লঙ্কা আছে দেখো। দেখো এই যে কাঁচা লঙ্কা নাও। দারুণ। আরে বাপরে, এমনি খাওয়া যাবে। না বলো কেমন হয়েছে? দারুণ দারুণ। কড়াই চিকেন, কড়াই। হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন না চারিদিকে এত দেখছো তোমাদের দাদাভাই না খালি হাসছে, চারিদিকে এত গান। উঠলাম, মুখ মুছলাম, এবার একটু চা খাবো। এই দেখো। দাদা ভাই হাঁটছে দেখে দেখে। যাই হোক, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর কি বলো তো, কালকে তো সন্ধ্যেবেলা অনেক মজা আনন্দ করেছি, আজকে আর কিচ্ছুই করছি না। জাস্ট আমার মা হচ্ছে পোলাও আর মাংস রান্না করছে, ওটাই রাতে খাওয়া দাওয়া হবে। আর এটা যা বলছো সেটা ক্যামেরার সামনে বলো, ক্যামেরার পেছনে কেন বলছো? যাই হোক, মা আজকে রাতে পোলাও মাংস করছে। আজকে আমরা মানে অ্যানিভার্সারি স্পেশাল পোলাও মাংসটাও খাবো, আর কিছুই করবো না। তো তোমাদের কাছে অ্যানিভার্সারি খুব একটা ইন্টারেস্টিং ব্লগ উপহার দিতে পারবো না। তো সারাদিন মানে যেটুকু যা করেছি না করেছি একটু মজা আনন্দ, জাস্ট গল্প আর কি, আর কিছুই রান্নাবান্না করিনি। কালকে তবু একটু সেলিব্রেশন হয়েছিল, আজকে কিছুই হয়নি। তো ঠিক আছে, চলো এটাই দেখতে থাকো। কালকের জন্য একটু ফল কিনে আনা হয়েছে। এখন তো ফলের দামটা একটু হলেও ডাউন আছে, মধ্যবিত্তর মানে হাতের নাগালের মধ্যে। আর মাঝখানে কয়েকদিন এত ফলের দাম বেড়েছিল, খেতে হচ্ছিল কিন্তু দামটা খুবই বেশি ছিল। এখানে হচ্ছে ব্যান্ড বাজাচ্ছে। নয়েজলেস। এনগেজমেন্ট অ্যানিভার্সারি উপলক্ষে ব্যান্ড বাজাচ্ছে। এই যে দেখো, আজকে আমার হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিছুই করতে পারলাম না, তো আমার খুবই খারাপ লাগছে। অবশ্যই এটা হচ্ছে এনগেজমেন্ট অ্যানিভার্সারি, ওই জন্য কিছু করলাম না। যদি ম্যারেজ অ্যানিভার্সারি হতো হয়তো মরে মরেও কিছু করতাম। আসলে না শরীরটা ভাল লাগছে না, আর কালকে অনেকটা পরিশ্রম হয়ে গেল, তো ওই জন্য মানে একদম এনার্জি নেই। মানে একদিন হলে ভাল লাগে, কিন্তু পরপর দুদিন হয়ে গেলে আর ভাল লাগে না। তবুও পোলাও মাংস রান্না হচ্ছে, মানে আজকের দিনে হচ্ছে ওই পোলাও মাংস করবো, এটাই হচ্ছে আমাদের আনন্দ সেলিব্রেশন। আর কালকে সব খাওয়া দাওয়া মজা আনন্দ এসব হয়েছে। তো এই আর কি, তোমরা প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের বলেছিলাম যে অ্যানিভার্সারি সেলিব্রেশন দেখাবো, তো আই এম সো সরি, আমি কিছুই শেয়ার করতে পারলাম না। জন্মদিনের ব্লগটা একটু শেয়ার করতে পেরেছি, বাট অ্যানিভার্সারি ব্লগটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার ফেব্রুয়ারিতে বিবাহবার্ষিকীর ইয়েটা ভালো করে শেয়ার করব। আর ওদিকে রান্নাবান্না হচ্ছে, তো কেমন হলো না হলো, কেমন খেলাম, সবটাই কিন্তু আজকে রাতেই তোমাদের দেখাবো। রাতের জন্য চিকেনটা আগে থেকেই করে রাখা হয়েছে, চিকেন আলু মাখা মাখা। আর এখানে পোলাওটা হচ্ছে, প্রথমেই তো পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। আর পোলাও খেতে না সত্যি খুব ভালো লাগে, আমিও মায়ের কাছ থেকে পোলাওটা শিখছিলাম। তো প্রথমে একটু পেঁয়াজটা বেরেস্তা করে হাফ তুলে রাখলাম, তারপর একটা তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে, সমস্ত চাটা ঢেলে দিলাম। এখন আমি একটু হাতে কলমে শেখার চেষ্টা করছি, কেননা বিরিয়ানি তো বাইরে থেকে নিয়ে এসে খাওয়া যায়, কিন্তু বাইরে থেকে না
পোলাওটা ঠিক ভালো লাগে না। রেস্টুরেন্টে যে পোলাওগুলো খাই ওগুলো এত বেশি ড্রাই ফ্রুটস বা চেরি টেরি দেওয়া থাকে, যেগুলো আমাদের একদমই পছন্দ না। আমাদের বাড়িতে একদম ঘরোয়া চালের, মানে যে চালের আমরা মানে রাইস খাই, মিনিকেট চালের পোলাও খুব ভাল লাগে। এছাড়া গোবিন্দভোগও ভাল লাগে, বাসমতিও ভাল লাগে, কিন্তু সবথেকে আমাদের দুজনের ভাল লাগে মিনিকেট চালের পোলাও, মানে আমরা ঘরের যে চালগুলো খাই আর কি। তো আমি একটু ট্রাই করছিলাম, একটু ভালো করে নেড়ে নিলাম, বাট মা আমাকে দিচ্ছে না, বলছে এক হাতে করলে ভালো হয়। কিন্তু আমি জোর করে বলছি না, আমিও একটু হাতে কলমে শিখি। দেখে শেখার থেকে হাতে কলমে শিখলে হয়তো শেখাটা অনেক বেশি পারফেক্ট হয়। তো যাই হোক, একদিন আমি নিজে নিজে ট্রাই করব। অনেক দিন আগে একবার করেছিলাম, কিন্তু ওটা খুব একটা ভালো হয়নি। তো এখন আরেক দিন করবো। একটা স্পেশাল মেনু আমাদের রেডি। এই যে বসে পড়েছে তোমাদের দাদা ভাই, পোলাও আর হচ্ছে চিকেন আলু। সিম্পল মেনু, এমন কিছু আহামরি কিছু নেই, তবু আমাদের কাছে এটা অনেক আহামরি। আমাদের পোলাও খেতে খুব ভালো লাগে। এই যে পোলাও রেডি। আমার রংটা বেশি হয়ে গেছে, ঠিক है, নো প্রবলেম। চেপে ধর। চলো, এই যে দেখো পোলাও রেডি। এরকম রঙওয়ালা পোলাও খেতে খুব ভালো লাগে না? আমাদের না পোলাও একটু রঙই ভালো লাগে, মানে আমরা চাই প্রত্যেক জিনিসের অথেন্টিক যেটা কালার, অথেন্টিক যেটা ইয়ে, ওটাই খেতে। তো এই পোলাওয়ের রঙটা আমাদের ভীষণ ভালো লাগছে। টেস্ট করবে? টেস্ট করো, একটু টেস্ট করো, দিয়ে রিভিউ দাও কেমন। ভালো হয়েছে, অসাধারণ হয়েছে বলছে। পোলাও বা বিরিয়ানি মধ্যমণি হচ্ছে আলু। তো মধ্যমণি জিনিসটাকে প্রথমেই প্লেটে তুলে নিয়েছি। মাংস না থাকলেও হবে, কিন্তু আলু না থাকলে চলবে না। তো আমরা তো খুব ভালো এনজয় করলাম। আর আজকের দিনে টুইস্ট জোগালো কিন্তু পোলাও আর মাংস। টাটা।